আজকে কিন্তু অনেকদিন পর আমরা ফুড ব্লগ করতে বের হই। আমি তো মাত্র 500 টাকা নিয়ে আসছি, আর 500 টাকা দিয়ে কিভাবে ফুড ব্লগ হবে? তো গাইস আপনাদের তো বলছি আমি 500 টাকার মধ্যে খাবার খাবো, বাট আমাদের 350 টাকা দিয়ে আমরা অনেক ধরনের খাবার খাই। আমরা ফার্স্টে আইসা খাইছি হচ্ছে শর্মা, আর শর্মাটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। তো আমাদের শর্মা খাওয়া শেষ, তারপর চলে আসলাম ফুড বক্সের এখানে স্টিম মোমো খাওয়ার জন্য, আর স্টিম মোমোর প্রাইস ছিল হচ্ছে 100 টাকা। 500 টাকা থেকে 200 টাকা চলে গেছে, আর মাত্র আছে হচ্ছে 300 টাকা। তো তারপর চলে আসলাম এখানে চাপটি খাওয়ার জন্য, আর চাপটিটার প্রাইস ছিল হচ্ছে 20 টাকা, আর চাপটির মধ্যে 7 রকমের ভর্তা। 500 টাকা থেকে চলে গেল 220 টাকা, আর চলে আসলাম তারপর আলাউদ্দিনের হালিমের এখানে। আর আলাউদ্দিনের হালিমের কথা শুনে আপনারা বুঝে গেছেন যে আমরা আসছি হচ্ছে মুন্সিগঞ্জ সদর। অলরেডি 320 টাকা আমরা খায়া ফেলছি। তারপর এখানে দেখলাম ভুট্টা বিক্রি করতেছে একটা মামা, আর ওনার কাছ থেকে ভুট্টা কিনে নিলাম, আর ভুট্টাটার প্রাইস ছিল হচ্ছে 30 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন, এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আজকে কিন্তু অনেকদিন পর আমরা ফুড ব্লগ করতে বের হয়েছিলাম। তো আমরা আসছিলাম হচ্ছে কয়লার ঘাট ব্রিজের এখানে। তো পিছনটা দেখে সবাই বুঝে গেছেন, আর ধুলাবালির এখানে এসে ইন্ট্রো দিতাছি। তো গাইস, আপনারা কিন্তু থাম্বনেল দেখা বুঝছেন যে আমরা মুন্সিগঞ্জ সদরের ব্লগ করবো, বাট এখন আমরা মুন্সিগঞ্জ সদরে যাই নাই। তো এখানে আসছিলাম অন্য একটা খাবার ট্রাই করতে, বাট ওইটা করবো না, আর ওইটার নামও এখন বলবো না। তো আসছি পর রিয়াদে বললো যে এখানে না এসে চল মুন্সিগঞ্জ সদরে আমরা একটা স্ট্রিট ফুডের এরিয়া দেখছিলাম কিছুদিন আগে, ওইখানে গিয়ে আমরা একটা ফুড ব্লগ করি। তো আমি রিয়াদকে বললাম যে আরে ভাই, আমরা তো গরিব একটা ফুড ব্লগার। कौन है ये लोग? তো রিয়াদকে আমি বললাম আমি তো মাত্র 500 টাকা নিয়ে আসছি, আর 500 টাকা দিয়ে কিভাবে ফুড ব্লগ হবে? তো রিয়াদে বললো যে 500 টাকা দিয়ে স্ট্রিট ফুডের খাবারটা ট্রাই করবো। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে, তো এখন আমরা মুন্সিগঞ্জ সদরে যাব। তো আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগতেছে। আর অনেক দিন পর ফুড ব্লগ করতে আসছি, আর আমি জানি আমার ফুড ব্লগ অন্য মানুষের ভিডিওর সাথে জীবনও মিলে না। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা মুন্সিগঞ্জ সদরে যাব আর ওইখানে গিয়ে ওইখানকার স্ট্রিট ফুড ট্রাই করব। তো আমাদের মাথায় হঠাৎ করে প্ল্যান আসলো যে 500 টাকার মধ্যে এই মুন্সিগঞ্জের স্ট্রিট ফুড খাওয়ার চ্যালেঞ্জ। তো আমরা ওইখানে 500 টাকার মধ্যে দেখি কি কি স্ট্রিট ফুড খেতে পারি এবং আপনাদের দেখাবো। তো চলুন আমরা মুন্সিগঞ্জে। দেখতে দেখতে চলে আসছে মুন্সিগঞ্জ সদর সুপার মার্কেটে। এখানে তো হাইটা যাচ্ছিলাম, আর দেখলাম যে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান বইসা পড়ছে। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, লোক আসছে, আর এর মধ্যেই গেছে হচ্ছে কারেন্ট। গাইস, দুঃখের কথা কি বলবো, এই যে দেখেন মানে আন্ধার আন্ধার আন্ধার। মানে আমরা আসছি তো ফুড ব্লগ করতে, যেটা আপনারা জানেন। তো এখানে আসছি মানে এই মুন্সিগঞ্জ সদর এই হসপিটাল রোড নাকি কি জানি বলে, বাস স্ট্যান্ড রোড, এখানে আসছি। আর দেখেন কারেন্টটা চলে গেছে গা। সুপার মার্কেট এইখানে কারেন্টটা চলে গেছে গা। এখন তো সব বেশিরভাগ স্ট্রিট ফুডের দোকান অন্ধকার হয়ে গেছে। আর জানেন আমার ক্যামেরাও এত ভালো না, আর অন্ধকারের মধ্যে কি ভিডিও আর করবো, তাই তো আমরা নামাজ পড়তে যাবো। নামাজ পড়ে আইসা তারপর ভিডিওটা আবার স্টার্ট করব। আমাদের কথা ছিল মুন্সিগঞ্জ সদরে আমরা কিছু স্ট্রিট ফুডের খাবার খাবো, বাট আমরা এখানে চলে আসছি মোল্লারচরের এখানে। আর আমি মোল্লারচরের আগে এখনো আসি নাই, তাই চিন্তা করলাম কেননা মোল্লারচর আইসি একটু ঘুরে যাই, কারণ মুন্সিগঞ্জ সদরের ওইখানে কারেন্ট চলে গেছে আর খুবই অন্ধকার। তো আবারও চলে আসছে সুপার মার্কেটের এখানে, আর অনেকদিন পর ফুড ব্লগ করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগতেছে। এমনি তো আমার ফুড ব্লগ করতে মন চায় না, আর কিছু কিছু সময় ফুড ব্লগ করে ফেলি আপনাদের জন্য। আর আশা করছি আপনাদের কাছে আমার ফুড ব্লগ গুলা ভালো লাগে। আর আমার ফুড ব্লগ কিন্তু অন্য সব ফুড ব্লগের সাথে একদমই মিলে না। আর সেই চিকেন শর্মা কিনে নিলাম, আর চিকেন শর্মাটার প্রাইস ছিল হচ্ছে 100 টাকা। তো 100 টাকা অলরেডি আমাদের 500 টাকার মধ্যে থেকে 100 টাকা চলে গেল। ভিডিওর ফার্স্টেই কিন্তু বলছি যে 500 টাকার মধ্যে ফুড ব্লগটা কমপ্লিট করার চেষ্টা করব। আমি চেষ্টা করব যে 500 টাকা থেকে আরো টাকা বাঁচানোর। তো শর্মাটার প্রাইস তো আপনাদের বললামই যে 100 টাকা ছিল, আর শর্মাটার টেস্ট আমার কাছে এত ভালো লাগে না, চিকেনের পরিমাণটা একটু কম ছিল। আমাদের শর্মা খাওয়া শেষ, এখন সামনে চলে আসলাম ফুড বক্স নামে একটা দোকানে। তো এখানে এসে ওনাদের মেনু কার্ডটা দেখলাম। তারপর আমি রিয়াদকে বললাম অনেকদিন ধরে মোমো খাওয়া হয় না, স্টিং মোমোটা লো, মুন্সিগঞ্জ সদরের মোমোটা আমি ট্রাই করি। তারপর 6 পিস মোমো নিলাম। 6 পিস মোমোর দাম ছিল হচ্ছে 100 টাকা। তো অলরেডি 500 টাকা থেকে আমাদের 200 টাকা খাওয়া শেষ। মোমোটা অনেকই টেস্টি ছিল, ইয়ামি ছিল। তো আমার কাছে মোমোটা ভালো লাগে। অনেকে আমাকে কোশ্চেন করছিলেন যে এখন লং ভিডিও মানে ব্লগ ছাড়ো না কেন? তো আমি আপনাদেরকে বলতাছি ভাই, এখন লং ভিডিও ছাড়ি না, কারণ কিছু কিছু শর্টস ভিডিও করতেছি। কারণ জানেন আপনারা যে রমজানের আগে আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইব করতে হবে, তাই শর্টস ভিডিও ছাড়া হইতাছে। তারপর সামনে চলে আসলাম চাপটি খাওয়ার জন্য। তো রিয়াদের চাপটি খাবে না, আর চাপটিটার প্রাইস ছিল হচ্ছে 20 টাকা, আর এখানে 7
পদের ভর্তা ছিল। সবগুলোর ভর্তার তো নাম আমি জানি না, খালি 2-3টা ভর্তার নাম জানি, যেমন দেখা যাচ্ছে পাতা ভর্তা, তারপর হচ্ছে শুটকি ভর্তা, আর হচ্ছে হলো সরিষা ভর্তা। আর আরেকটা একটা স্পেশালি ভর্তা ছিল, সেটা হচ্ছে চটপটি ভর্তা। এটার প্রাইস ছিল হচ্ছে 20 টাকা, আর একটু বড় সড়ই ছিল। আর যারা শীতের মধ্যে চাপটি খেতে ভালোবাসেন তারা একটু কমেন্টস করে বলবেন। আর শীতের মধ্যে কিন্তু চাপটি খাওয়ার মজাই হচ্ছে আলাদা। যেহেতু মুন্সিগঞ্জ সদরে আসছে, আর মুন্সিগঞ্জ সদরের বিখ্যাত আলাউদ্দিনের হালিম খেতে তো একদমই মিস যাবে না। তো চলে আসছি আলাউদ্দিনের হালিমের এখানে। তো এখানে এসে ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম, ভাইয়া আমাদেরকে চিনছেন নাকি? তারপর তিনি বললো যে হ্যাঁ, চিনবো না কেন, তোমরা গত বছর আইসা এখানে ব্লগ করে গেছো না? তো আমার কাছে অনেকই ভালো লাগতেছে যে উনি আমাদেরকে এখনো চিন্না রাখছে। তারপর এখানে এসে আমরা হালিম নিয়ে নিলাম, আর ওনাকে জিজ্ঞাসা করলাম বাংলাদেশের তো অনেক কিছু দামই বাইরে গেছে, বাট আপনার হালিমের দামটা কেন বাড়লো না? তো সে হাইসা দিল। তো ওনার হালিমের প্রাইসটা এখন এই 50 টাকা। আর ওনার হালিমের ব্যাপারে কি বল, ওনার হালিমটা যে কত টেস্টি যারা খাইছেন তারাই বুঝতে পারবেন। তো আমি বলবো যারা মুন্সিগঞ্জের আছেন একবার হইলো সময় করে আইসা, একবার হইলো আইসা ওনার হালিমটা ট্রাই করে যাইবেন। আর যারা যারা ওনার হালিমটা ট্রাই করছেন প্লিজ কমেন্টস করে বলবেন মুন্সিগঞ্জের ভাইয়েরা। আমাদের ওইখানে ভুট্টা ভাজি এত দেখি না, তারপরে দেখলে দুই একজন, তো যেহেতু আমরা মুন্সিগঞ্জ সদরে আসছি, তো এখানে খাবার ট্রাই করার টাইমে দেখছি এখানে ভুট্টা বিক্রি করতেছে মামারা। তো মামার এখানে আইসে আমার ভুট্টা খাওয়ানোর ইচ্ছা জাগলো। তো আমি ভুট্টা কখনো ট্রাই করি নাই, কেননা আজকে যেহেতু মুন্সিগঞ্জ সদরে আসছি আমি ভুট্টাটা ট্রাই করি। মামা কত টাকা? 40 টাকা। 30 টাকা কোনটা? 30 টাকা, এটা 40 টাকা।